এই পুকুর পার থেকে ওই পুকুর পার কাইক দেয়, এত বড় এত বড় পা। এই পুকুর পার থেকে ওই পুকুর পার এক কাইক দেয়। ওই পুকুর পার আমরা আবার ঘুরা ওই পুকুর পার গেছি। ওই পুকুর পারে তো যাওয়া যায় না, কারণ ওই পুকুর পার পুরা ভাঙ্গা। মানে যার ভালো না। যুগ বাসের যার তো হ্যাঁ, বাস তাল যাওয়া গাছ যায় আছে, না। তাল গাছে যাওয়া যায় না, চিকন লাইন। তো ওই দিক দিয়ে ঘুরে গেলাম। আবার দেখলাম ওই পাশে আরেকটা দেখা যাইতেছে, ওই মানে পাশে দুইটা। দুইটা। মানে প্রথমে দেখছেন যে প্রথমে একটা দেখছি, একটা, এখন দেখতেছেন দুইটা। এখন দেখতেছি দুইটা। আচ্ছা। দুইটা দেখে আরো ভয় পেয়ে গেছি। আসসালামু আলাইকুম, আমি নূর মোহাম্মদ শাওন। আমি আজকে যে ঘটনাটি বলবো আমার সাথে ঘটে যাওয়া ঘটনা। আজ থেকে 1-1.5 বছর আগের ঘটনা। আমার বন্ধু একদিন আমি রেনু চাষ করি, যে মাছের পোনা বিক্রি করি। আমার বন্ধু একদিন আমার থেকে পোনা নিতে আসছিল, মাছের পোনা, মাছের রেনু। তো এ আসছে এর চাচাতো ভাইকে নিয়ে, এর বড় ভাই চাচাতো ভাই ওনাকে নিয়ে আসছে মাছের পোনা নিতে। তো হ্যাঁ এসে বললো যে পোনা দিতে। আমি পোনা ধরলাম, অক্সিজেন ট্যাঙ্ক থেকে পোনা ধরলাম, ধইরা উড়াইয়া জায়গা নে নাই আমার থেকে, জায়গা দিয়া এগো বাড়িতে রওনা দিলাম। আমার বন্ধু নাজমুল আর চাচাতো ভাই শাহিন, তো তারা 2 জন আর আমরা 3 জন। তো আমরা আমাদের বাড়ি থেকে আমার বন্ধুর বাড়ি মাঝখানে যে জায়গাটা, আপনার 10 মিনিটের মতো হাঁটতে যাওয়া লাগে। তো মাঝখানে জমি, চিকন রাস্তা, কাদা কাদা দিয়া যাওয়া লাগে। তো মানে এই রাস্তাটা মূলত যে আপনার বাড়ির থেকে আপনার বন্ধুর বাড়িতে যাবেন, মানে এই রাস্তাটা আপনার মানে সরু, মানে ক্ষেতের মাঝখান দিয়ে রাস্তা, জমির মাঝখান দিয়া রাস্তা, মানে জমির মাঝখান দিয়ে রাস্তা, মানে মানে পেক্কাদা অনেক। পেক কাদা অনেক। আচ্ছা। তো বৃষ্টি সিজন তো, তো পেক কাদা। তো হেগো বাড়ি আবার একলা বাড়ি। হেগো বাড়িতে 3-4টা ফ্যামিলি, বেশি ফ্যামিলি না, 3-4টা ফ্যামিলি। তো এরা মানে মূলত তাদের বাড়িটা একলা বাড়ি, হ্যাঁ একলা 3-4টা ফ্যামিলি থাকে মানে জি এই বাড়িতে। জি জি। আচ্ছা। তো হেগো বাড়িতে যাওয়ার মাঝখানে আমার একটা পুকুর আছে, যেখানে আমি মাছ চাষ করি। তো পুকুরের পাড়গুলা ভাঙ্গা, কবরস্থানও আছে এখানে, কবরস্থান আছে। তো বাঁশের বাঁশঝাড় আছে নাকি? বাঁশঝাড়, আচ্ছা। বাঁশঝাড়। আর তাল গাছ আছে 6টা, 6টা তাল গাছ। 6টা তাল গাছ। ওরে বাপ, আবার খেজুর গাছ আছে 3টা, 3টে খেজুর গাছ। একটা ছোট আর 2টা বড়। তো আমি আর বন্ধু আর চাচাতো ভাই 3 জন হেগো বাড়িতে গেলাম। হেগো বাড়িতে যাওয়ার পর পোনাগুলা হেগো পুকুরে ছাড়লো। মানে এই সময়টা ঠিক রাতের কটার সময় আনুমানিক? মানে যখন মাছ নিতে আসছিল এটা কয়টার সময়? এটা মাছ নিতে আসছে আপনার 10:30, রাতের 10:30 মাছ 10:30। নিতে আইছিল। আচ্ছা। আর মাছ নিতে আসছে 10:30, আর মাছ ধরতে ধরতে আধা ঘন্টা লেগে গেছে। মানে 11টা। 11টা আমরা রওনা দিছি হেগো বাড়িতে। আচ্ছা। তো হেগো বাড়িতে রওনা দেওয়ার পর তারপর বললাম যে বাড়িতে গেলাম। বাড়িতে যাওয়ার পর হ্যাঁ ভাত খেতে গেছে ঘরে, বন্ধু ভাত খেতে গেছে। আমি মাছগুলা চাচাতো ভাইকে নিয়ে পুকুরে ছাড়লাম। আচ্ছা, মানে আপনার বন্ধুর পুকুরে ছাড়ছেন? বন্ধুর পুকুরে ছাড়ছি আচ্ছা। চাচাতো ভাইকে নিয়ে। আচ্ছা। তো হ্যাঁ বন্ধু বন্ধু ভাত খেতেছে। তো তো আমরা কি করছি, কথা বলতেছি যে আমার পুকুরের বিষয় নিয়ে। বিষয় নিয়ে। আচ্ছা। এই জায়গাটা তো একটু খারাপ জায়গা। তো আমার বলতেছে যে রাত্রে এদিকে আইসো না তুমি। আচ্ছা। উনি তো আমার বড়, উনি বলতেছে ছোট ভাই তুমি এদিকে আইসো না। আচ্ছা। তারপরে কি করলাম, উনি তো আমার বড়, উনি অনেক কিছু দেখছে, এই জন্য আমার বলতেছে। আমি তো মানে নতুন, সে আর খুললা বলে না খুললা কিছু দেখছে, মানে আপনার হ্যাঁ নিষেধ করছে যে বলছেন ওইদিকে। এদিকে আসলে একা আইসো না, হ্যাঁ, মানে একা না যাওয়ার জন্য। একা না আচ্ছা, যাওয়ার ঠিক জন্য। আছে। তো উনি কি করছে, কথা বলতেছে। তো নাজমুল আসার পর উনি আবার চলে গেল বাড়িতে, বিয়ে শাদী করছে। তো তো বেশিক্ষণ বাইরে থাকে না। ঠিক না। আচ্ছা। তো উনি দোনো বন্ধু সারা হয়েছি। এখন তো আমাকে আগাই দিয়ে যেতে হইব, বন্ধু যাচ্ছে তবে তো ঘরে গিয়ে চলে গেছে। তো এখন কি করবো বন্ধু, আমি কি করবো, বন্ধু বলতেছে থাইকা যাওয়ার জন্য।
মানে তাদের বাসা তাদের থাকার জন্য বাসায় থাকার বলতেছি। জন্য। হ্যাঁ, আমি আচ্ছা বলতেছি না আমি বাড়িতে চলে যাবো। আমি সকালে উঠে কাজে যেতে হইব। আচ্ছা আমি প্লাম্বার ইলেকট্রিক কাজ করি, আমি কাজে যেতে হইব। তো এই কথা আমি বন্ধুর বলতেছি, বন্ধু তোর লগে থাকলে সারা রাত ঘুম- দুষ্টামি করবো, ঘুমাবো না, কালকে কাজে যেতে পারবো না, আমার কাজে সমস্যা হইব, সাইডে সমস্যা হইব। তাই বলতেছে, আমি বলতেছি তোর তো কোনো কাজ নেই, তুই টুটু করে ঘুরে বেড়াস, আমার লাগে থাকা যাবি, আচ্ছা তুই বন্ধু আছে একসাথে থাকবো। আচ্ছা চল। তো হের আব্বু মুখে বললা, হেরে নিয়া বাড়ির দিকে আমাকে বাড়ির রওনা দিকে দিছেন। রওনা দিছে। আচ্ছা তো প্যাক কাদা, জুতা খুললা হাঁটা লাগে। আচ্ছা দুনো বন্ধু কোনো কিছু ভয় পাইতাম না। তো আসতেছি আমার পুকুর পাড়ে যখন আসলাম, তখন ওই যে খেজুর গাছগুলা আর তাল গাছগুলা, ওইখান থেকে মানে ওই পুষ্কনিটার কথা কইতেছেন, কবরস্থান আছে। মানে কবরস্থান। কবরস্থান অনেকগুলো আচ্ছা কবরস্থান, পুরানা কবরস্থান আছে। তো তখন যে সময় আপনি আসতেছেন হ্যাঁ, আপনার বন্ধুর বাসা থেকে, তখন এক- আনুমানিক রাত কয়টা? এখন এই সময়টা 12:30, 12:30। 12:30 বেজে যাবো। আচ্ছা তো তখন আমরা আসতেছি। তারপরে দেখলাম যে ওই তাল গাছের নিচে খেজুর গাছ, ছোট ছোট খেজুর গাছের নিচ থেকে কি যেন দেখা যাইতেছে, লম্বা সাদা আপনার কাপড় পরে আছে, ঘুমটা দিয়ে নিচের দিকে এইভাবে আছে, আর এমনি ঘুমটা দিয়ে রাখছে, মানে পুরোটা সাদা, মুখ টুক কিছু মুখ দেখা মুখ যায়? দেখা যায় না। তো দেখতেছি তো, আমরা তো দেখতেছি, দেখা গায়ের পশম দাঁড়াই গেছে, শরীর স্বাভাবিক, হ্যাঁ। শরীর কাঁপতেছে। তো হঠাৎ এত বড় জিনিস, এত সাদা একটা বড় জিনিস দেখা স্বাভাবিক ভয় পাবো, তবু আমরা দুনো বন্ধু এত দুর্বল না আবার, বুঝছেন। তারপরে কি করলাম দুনো বন্ধু, আমার বন্ধু একটু মানে ফাইজলামি টাইপের আর কি, এটা দুষ্ট টাইপের। দুষ্ট টাইপের। হ্যাঁ, আবার গালি বলতেছে কে, বলাতে কোনো সারা শব্দ নাই। তো আমি আবার বললাম কি রে, সারা শব্দ নাই। তারপরে ওই ভাইয়া যে কথাগুলো বলছে, ওই কথাগুলো আমার মনে পড়ে গেছে, আমার ভয়ে শরীর কাঁপতেছে। আচ্ছা তো কি করবো, বন্ধু ভয় পায় না, হ্যাঁ যাইবই দেখবই কি এটা, আচ্ছা এটাও যাইতেছে না, মানে এটা এক জায়গায় দাঁড়ায় এক রয়েছে, জায়গায় দাঁড়াই মানে আছে। এখান থেকে লড়ে না। এক জায়গায় দাঁড়িয়ে আছে, এখান থেকে আচ্ছা লড়তেছে না। তো বন্ধু সাহস দেখে আমারও সাহস বাইরে গেল, কি করলাম, আমিও দেখবো কি এটা? কি এটা। আচ্ছা তো কি করলাম, আস্তে আস্তে এক পা দুনো বন্ধু আগাইলাম। কাদা তো, পুকুরের পার ভাঙ্গা, বুঝছেন নি? তো পাশে আবার জমি, পাশে জমি, তো পুকুরের আস্তে আস্তে হাঁটি যায় না। তো আমরা 10-15-20 মিটার এরকম কাছাকাছি চলে গেছি। তারপরে দেখি এটা এই পুকুর পার থেকে ওই পুকুর পার কাইক দেয়, এত বড়? এত বড় পা, এই পুকুর পার থেকে ওই পুকুর পার এক কাইক দেয়। ওই পুকুর পার আমরা আবার ঘুইরা ওই পুকুর পার গেছি, ওই পুকুর পাড়ে যাওয়া যায় না, কারণ ওই পুকুর পার পুরা ভাঙ্গা, মানে জাপ ভালো না। জুপ বাঁশের জাল তো, হ্যাঁ, বাস তাল যাওয়া গাছ যায় আছে, না। তাল গাছে যাওয়া যায় না, চিকন লাইন। তো ওই দিক দিয়ে ঘুরে গেলাম, আবার দেখলাম ওই পাশে আরেকটা দেখা যাইতেছে, ওই মানে পাশে দুইটা? দুইটা। মানে প্রথমে দেখছেন যে প্রথমে একটা দেখছি, একটা, এখন দেখতেছেন দুইটা? এখন দেখতেছি দুইটা। আচ্ছা দুইটা দেখে আরো ভয় পেয়ে গেছি, আরে কি স্বাভাবিক। অবস্থা। আবার দুইজনে ঘুরে আবার এদিক দিয়ে আসলাম, হ্যাঁ। সামনাসামনি আসলাম, আবার এটা ওই পারে চলে গেছে। তো মানে দুইবার এমন করছে? হ্যাঁ, দুইবার এরকম করছে। করতে করতে আমরা আবার পুকুরের মাঝখানে ভয় পেয়ে পুকুরের মাঝখানে দাঁড়াই গেছি, কি করবো। তো বন্ধু ঢিল লইছে, ঢিল লিয়ে ইডা মারছে, ইডা মারাতে কোনো সারা শব্দ নাই, এটা কথাই বলে না। দুইটা এদিকে কতক্ষণ, ওইদিকে কতক্ষণ, এদিকে কতক্ষণ, ওইদিকে কতক্ষণ মানে যাইতেছে। তখন কি আপনারাতে লাইট ছিল না? না, ওই ফ্লাশ লাইট ছিল। মানে মোবাইলের লাইট হ, যেটা? হ। আচ্ছা এখান এটা তো থেকে এখান থেকে আবার বন্ধুর বাড়িতে যাইতে হইলে 3-4 মিনিট হাঁটা যাওয়া লাগবো। আচ্ছা তো আমি কি করলাম, আমি তো একটু ভয় পাই, বন্ধু তো আর ভয় পায় না। এর বললাম তুই থাক, আমি তোর বাড়িতে থেকে একটা লাইট নিয়ে আসি। আমি দৌড়ে গেলাম, হ্যাঁ আবার দেখছি, তাকে দেখছি, হ্যাঁ না হ্যাঁ দাঁড়াই আছে। আমি গেলাম, যাইয়া এর আব্বুর থেকে ইয়া ইয়া নিলাম, torch লাইট light। নিলাম। উনি আবার জিজ্ঞাসা করছে কি আরে, কিসের জন্য। আমি বলছি যে কোন সমস্যা নাই, আমার একটু দরকার আছে, আমি বাড়িতে যাবো। বলতেছে নাজমুল কই, আমি কি নাজমুল দাঁড়াই আছে। তুমি এসো যে, আমি বলতেছি ওই নাজমুল দাঁড়াই আছে, হোয়াটসঅ্যাপ করতেছে, আমি এই জন্য নম্বরটা পাঠাইছে। আচ্ছা তো লাইট নিলাম, নেওয়ার পর ওইখানে গেলাম, যাওয়ার পর
জমির মাঝখানে ক্ষেত ক্ষেত জমি আছে না, জমির মাঝখানে পাট ক্ষেত, পাট ক্ষেত, পাট ক্ষেত, বড় বড় পাট ক্ষেত, পাট আছে, আচ্ছা। পাট ক্ষেত আছে। ওইখানের ভিতরে একটা ঢুকে গেছে, একটা ঢুকে গেছে, একটা ঢুকে গেছে, যাওয়ার পর তো এটা আর দেখা যাইতেছে না, দেখা মানে যাচ্ছে না, ওইদিকে একটা ঢুকে গেছে, একটা ঢুকে মানে গেছে, পুকুরের পাড় থেকে। পুকুরে পাড় থেকে সইরা গেছে, হ্যাঁ, পুকুরে পাড় একটা আছে, পুকুরে পাড় আরেকটা সইরা গেছে। আমরা তো পুকুরের আই লাইট টিপ দিয়েছি মাঝখান থেকে, হ্যাঁ, সইরা গেছে, দেখা যায় লাইট টিপ দিলে স্পষ্ট দেখা যায় যে সাদা মুখ দেখা যায় না, শুধু কাপড়ের কাপড় একটা লম্বা কি যেন দাঁড়ায় আছে। আচ্ছা, তারপরে দোনো বন্ধু কি করলাম, দৌড়ে ওইদিকে গেলাম, যে একটা তো ঢুকে গেছে, আরেকটা আছে না, ওই জায়গায় গেলাম। তো এইটাও দৌড়ে যায় ঢুকে গেছে, এর ভিতর ঢুকে গেছে। তারপরে আমরা কি করলাম, দৌড়ে যাই আবার পাট খেতে গেছে। তো যাওয়ার পর ওইখানে যাইয়া দেখতেছি যে আপনার এই দুইটা এটার ভিতরে ঢুকে আছে। তো আমরা তো পাট খেতে দুজনে দাঁড়াই আছি, আমাদের কাছে লাইট আছে, তো মুখ আর দেখা যায় না। দেখতেছি যে আস্তে 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 এগুলা অদৃশ্য হয়ে যেতেছে, দুইটা আস্তে আস্তে ছোট হইতেছে, আস্তে আস্তে ছোট ছোট হইয়া অদৃশ্য হয়ে যেতেছে। আচ্ছা। তো দোনো বন্ধু কি করলাম, ভয় পেয়ে গেছে, না এগুলা তো মানুষ, অবাস্তব জিনিস, হ্যাঁ, মানুষ তো নাই। প্রথমে মানুষ তো হয় কিভাবে? হ্যাঁ, ভাই এত বড় বড় মানুষ হয় কিভাবে, এত বড় মানুষ আমাদের এলাকায় তো কোনোদিন দেখিও নাই। আর এত বড়। এত রাত্রে সাদা কাপড় পইরা, কাপড়ের কাপড় পইরা, এত রাত্রে বন্ধুর আব্বু ওইখান থেকে ডাকতেছে আমাদেরকে, লাইট আচ্ছা, লাইট দেখে ডাকতেছে উনি, হুম, ডাকতেছে। তো ওনার কাছে দৌড়ে গেলাম, ওনার কাছে দৌড়ে গেলাম, যাই বলতেছে এমনি 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 আঙ্কেল, এমনি 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 এরকম এরকম এই হয়েছে, ঘটনা, হ্যাঁ। এরকম এরকম আঙ্কেল বলতেছে, আরে তোরা তো জানোস না, তোরা কি শুনোস নাই এই ঘটনা, এটা তো অনেক আগের ঘটনা, এটা তো আমরা তো অনেকবারই দেখছি, আমরা তো একা বয়ে যাই না, আমরা মুরব্বী হয়ে গেছে তবু তো বয়ে যাই না, তোরা কি কি করলি এটা, তোরা চাইছিলাম এটা কি, মুখ তো আর দেখতে পাই নাই, যা দেখছি মানে মূলত মানে শেষ, এটা অদৃশ্য হওয়ার পরে এটা আর অদৃশ্য মানে হওয়ার পরে দেখেন নাই। আমরা আর দেখি নাই, কিন্তু এই দিন সারা রাত দোনো বন্ধু ভাবছি তো যে এটা কি? কি কি দেখলাম, এই দুইটা জিনিস কি দেখলাম, মানে কোনোদিন আর এরকম চোখে পড়ে নাই। এই ছিল আমার সাথে ঘটে যাওয়া ঘটনা। তো মামা, থ্যাংক ইউ সো মাচ। আসলে ঘটনাটি হাড় হিম করা ঘটনা। তো আপনাদের কাছে যদি এরকম ঘটনা থেকে থাকে, তাহলে আমাদের দেওয়া স্ক্রিনে নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনারা চাইলে এখানে এসে বলতে পারেন, এবং কি আপনারা যদি আপনাদের ঠিকানা দেন, আমরা আপনাদের ঠিকানা অনুযায়ী যাব। যাওয়ার পরে আপনি আপনার সাথে বা আপনার বন্ধুর সাথে, আপনার ফ্যামিলির সাথে এরকম প্যারানরমাল ঘটনাগুলো আমরা কালেক্ট করে থাকি। তো আপনাদের কাছে যদি ঘটনাগুলো থাকে, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন, ফোন কলের মাধ্যমে। তারপরে আমরা সেই ঘটনাস্থলে যাব। তো আপনারা সব সময় আমাদের পাশেই থাকবেন। আপনাদের ভালোবাসায় আমরা এগিয়ে যেতে চাই। তো সকলে আমাদের ফেসবুক পেজ রাতের কালো ছায়া ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আছে, আমাদের ইউটিউব চ্যানেল এবং পেজটি আপনারা ফলো করে আমাদের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।